পরেশ পালের বেলেঘাটায় এবার দলের রাজ্য সাধারণ সম্পাদককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। চলছে জোরদার প্রচার। গত 6 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামায় কুণাল ঘোষ জানিয়েছেন 2024-25 অর্থবর্ষে তিনি আয় করেছেন 21,84,640 টাকা। ওই সময় তাঁর স্ত্রী শর্মিতা ঘোষের আয় 17,10,340 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 21,000 টাকা, স্ত্রীর হাতে 15,000 টাকা। 3টি ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 15,92,907 টাকা। প্রার্থীর স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 15,23,318 টাকা। এছাড়া প্রার্থী এবং তার স্ত্রীর নামে আছে ফিক্সড ডিপোজিট পিপিএফ অ্যাকাউন্ট। দুজনের নামেই আছে একাধিক জীবন বীমা। কুণাল ঘোষের নামে সোনা আছে 5 গ্রাম, স্ত্রীর নামে 35 গ্রাম। তৃণমূল প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে 4 চাকা আছে স্ত্রীর নামে। সব মিলিয়ে কুণাল ঘোষের অস্থাবর সম্পত্তির মূল্য 1,72,913 টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 1,74,84,094 টাকা। শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। স্ত্রীর নামে গড়পাড় রোডে আছে নির্মীয়মান ফ্ল্যাট, যার দাম 65 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে কুণাল ঘোষের মোট সম্পত্তির পরিমাণ 1,72,80,913 টাকা। তৃণমূল প্রার্থী স্ত্রীর মোট সম্পত্তির মূল্য 2,39,84,094 টাকা। সব মিলিয়ে ঘোষ দম্পতির সম্পত্তির মূল্য 4,12,65,000 টাকা। হলফনামায় কুণাল ঘোষ জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী। আর ভাঙড়ে এবার বিজেপির প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাঁধা লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ। এরা হিংসা মারামারি পছন্দ করে না। এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং তারা এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।